ঝুলছি, ঝুলা ঝুলছি এখন। মেহেন্দি বলো এগুলো না, আমাদের ক্যাম্পের ভিতরে গাছ আছে, গাছ আমি আজকে রান্না হলো ডাল, বেগুন ভাজা সকালবেলা করে রেখেছি, আর ভাজা করবো কিনা জানি না, কিন্তু আলু ভাজা করতে হবে। ডাল ডাল রান্না করে রেখে দিলাম, এখানে আলু কেটে রেখেছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন স্টার্ট করছি। কালকে হলো রথযাত্রা, অম্বুবাচী তো শেষ হয়ে গেল। তো রথযাত্রা তোমরা কে কে পুরী যাচ্ছ তোমরা একটু কমেন্ট করো। পুরীতেই তো রথযাত্রা হয় না, দীঘা পুরী বলো এগুলোতেই তো, পুরী জগন্নাথ মন্দিরে। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তোমাদের কে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। আমি না, তোমরা দেখতে পারবে এই ভিডিওর মধ্যে আমি ক্যাম্প থেকে ওই মেহেন্দির পাতাগুলো তুলে নিয়ে এসে মেহেন্দি হাতে লাগালাম। তো কেমন হয়েছে মেহেন্দির ডিজাইনটা তোমরা একটু অবশ্যই জানাবে। তো চলো পুরো ভিডিওটা তার জন্য তোমাদের দেখতে হবে, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর বিকালবেলা ঘুরতে গেছিলাম, ওখানে একটু মানে পার্কে একটু টাইম পাস করলাম আর কি। তো চলো এখন আলু কেটে নিলাম। দুপুরবেলা আজকে রান্না হলো ডাল, আলুর ভাজা আর হলো বেগুন ভাজা। তো এখন আমি আলুগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম আর আলু ভাজা করছি এখন। জানো তো মানে আজকেও মানে প্রচণ্ড গরম ওরকম নেই, একটু গরমটা কমেছে এদিকে। তো জানি না রথযাত্রা বের হয়ে গেলে তারপরে মনে হয় গরমটা পড়বে নাকি। তো গতবারের তুলনায় একটুখানি গরমটা কম আছে। আলুগুলো লবণ আর দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে যখন সিদ্ধ হয়ে গেল তখন একটু হলদি দিয়ে দিলাম। যা গরম পড়েছে, আমরা না খুব একদম সিম্পল রান্নাই খাই বেশিরভাগ। তোমরা যারা রেগুলার দেখো তোমরা হয়তো দেখতে পাও যে আমাদের ঘরে কোনো মানে ননভেজ অত চলেই না, সবসময় ভেজ খাওয়ার চেষ্টা করি, কারণ গরম বেশি তো। আর আমারও এখন মনটা চাইছে না যে সবসময় মানে ননভেজ খাওয়ার, জানো তো। তো ওই জন্য ভেজেই বেশি খাওয়ার চেষ্টা করছি। এদিকে রান্নাও হচ্ছে, এদিকে আমি ওদেরকে খেতেও দিচ্ছি। ওরা বসে গেছে খেতে, আমার বর আমার বাচ্চারা বসে গেছে খেতে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো। আজকে হলো বৃহস্পতিবার, পুরো চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো। আজকে হলো বৃহস্পতিবার, পুরো কামদাম শেষ হয়ে গেছে। এখন ভাত রান্না করলাম, ভাত রান্নাও শেষ হয়ে গেলো। এখন খাওয়া দাওয়া করবো। তো সকাল থেকে কী করেছিলাম বলো তো, সকাল থেকে একটু বই পড়ালাম ওদেরকে, তারপরে আমি ঘরটার মুছে স্নান, ওদের বই পড়ে ঘরটার মুছে কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড় ঠাপড় ধুয়ে তারপরে ভাত রান্না করলাম। এখন বেজে দুপুর 2টো। তো চলো এখন ডাল আর বেগুন ভাজা আর আলু ভাজা সিম্পল রান্না করলাম। তো আজকে অত গরম নেই, আজকে ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকের মতন। চলো তোমাদের একটু গ্রামটা দেখিয়ে দিই, আমাদের গ্রাম। এটা জানলা খুলতে হবে, খুললেই করে দেখতে পারবে। যাচ্ছে এদিক থেকে বিল্ডিংগুলো দেখা যায়, গ্রামটা। মোবাইলটা বাইরে নিয়ে যাই, যদি পড়ে যায় মুশকিল। দেখো আয় গাইজ, এতক্ষণ ধরে লুডো খেলাখালি চলছিল। তো লুডো খেলাখালি চলতে চলতে মানে কান্দা কাটছি কত কি, আমার মেয়ে একদম কান্না কাটি লুডো খেলতে খেলতে। তো আমি একবার উইনার হলাম, এখন আমার বর হারিয়ে গেছে আর কি, ওই জন্য খেলবো না এখন ছুটি গেছে। চলো এখন স্ন্যাক লুডো খেলবো। দেখো লুডো খেলে তারপর বিকালবেলা চলে আসলাম একটু ওয়াকিং করার জন্য। তো অফিসে গেছে, অফিস থেকে ও চলে আসছে। তো আমরাও এদিকে চলে এসে ওকে ফোন করলাম, আমার বরকে বলছি তুমি এদিকে চলে আসো, আমরা এদিকে পার্কের এখানে আছি। তো এখানে এসে একটু আড্ডা মারছে, আড্ডা মেরে তারপরে দেখতে পারবো ওই ইসের পাতাগুলো, মেহেন্দির পাতাগুলো। ফুলকপির পাকোড়া। এখন দেখো আমি একটু দোল খাচ্ছি, মানে এখানে হিন্দিতে বলে ঝুলা, আর এমনিতে আমরা বলি আমাদের কুচবিহারের ভাষায় বলি ঝুলানি, আর এমনিতেই বলে বইয়ের ভাষায় বলে ঝুলা। তো দোল খাওয়া বলে আর কি, দোল খাচ্ছি। তো চলো আমার মেয়েরাও আছে এখানে, দেখো ওরা ওখানে ওই যে এগুলো এক্সারসাইজ করে না সেগুলো আছে এখানে, ওখানে ওরা করছে খেলছে আর কি।
তো চলো আমরা এখন এখান থেকে চলে যাব রুমে, তারপরে দুধ নিতে যাব, দুধ নিয়ে চলে আসবো, তারপরে মার্কেটে যাবো, একটুখানি আজকে মার্কেটে যাওয়ারও আছে। দেখো রুটি ভাজা হয়ে গেল, রুটি ভাজবো, রুটি ভাজা মানে রুটি ভাজলাম আর কি, ওয়াকিং করে এসে রুটি ভাজলাম, এটা রুটি সেঁকে নিব। এদিকে দুধ গরম হয়ে গেছে, এদিকে আলু ভাজা আছে, সকালকার না সকালকার আবার বলছি। এদিকে ভাত বেড়ে নিল ওখানে, দেখুন এখানে হলো ডাল, আর এখানে যে মেহেন্দির পাতাগুলো, এখানে আমাদের ক্যাম্পের ভিতরে অনেক মেহেন্দির পাতা, এই মেহেন্দির পাতাগুলো আমি এখন হাতে দিব আর কি, আটা রুটি ভাজার পরে এগুলো বেটে হাতে দিব। কমেন্ট করে যাও, ডিজাইন দেখাও তো, ডিজাইন কেমন হয়েছে, পায়ের ডিজাইনে যে হাতের ডিজাইন কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। মেহেন্দির ডিজাইন কেমন হয়েছে বলো, মেহেন্দি বলো। এগুলো না আমাদের ক্যাম্পের ভিতরে গাছ আছে, গাছ আমি এতদিন জানতামই না, আমি অনেকদিন ধরে ভাবছি যে হবে। আমার বরকে একদিন বলেছিল, ও বলছিল এগুলো বেদনার পাতা, বলছি না এগুলো মেহেন্দি। আজকে ফাইনালি নিয়ে এসে হাতে লাগালাম, তো ডিজাইনগুলো দেখেছো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। দেখো পায়ের ডিজাইন। তারপরে খাওয়া দাওয়া করার পর মেহেন্দি হাতে দিলাম, তো কেমন হয়েছে মেহেন্দিগুলো তোমরা একটু অবশ্যই জানাবে। কালারটা কিন্তু দারুণ হয়েছে, কিন্তু ডিজাইন আমি কিছু পারি না, পাতা মেহেন্দি কী দিব বলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।